নমস্কার। আজকের এই ভিডিওতে কিছু মানুষকে তো ধোয়াবো। মানে ভালো মতো ধোয়াবো। চেষ্টা করব ভালো মতো ধোয়ানোর। কেননা ইউটিউবের তো কিছু গাইডলাইনস আছে, তা সেইগুলোকেও আমাকে মানতে হবে। এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করেছে? জিদ্দা। ওকে। এই মানুষটা তো কম কিছু করেনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য। ভালো, ভালো কাজ উপহার দিয়েছে। যেরকম বক্স অফিস নাম্বার দিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন আছে তার। সাথী থেকে শুরু করে আজকে খাকি। একটা ফেজ বা একটা সময় যখন চলছিল, জিদ্দার কোনো সিনেমায় সেরকমভাবে ক্লিক করছিল না। ওকে। তা সেইটা নিয়েও মানুষ নানারকম কথাবার্তা, শুধুমাত্র আমাদের এই দেশে না, ওপার বাংলাতে। তাই যাই হোক, সেটা আমি বাদ দিলাম। আমাদের এদেশের যে সমস্ত অডিয়েন্স আছে, তারা যখন বলে জিদ্দা ফ্লপ স্টার, জিদ্দার কোনো কাজ ওয়ার্ক করছে না, জিদ্দার কেরিয়ার একদম শেষের পথে, তলানির পথে, বিষয়টা ভালো করে শুনে রাখুন। প্রত্যেকেরই না একটা খারাপ সময় যায়, কিন্তু হিন্দিতে একটা কথা আছে, হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। ওকে। তা এরকম আমাদের চারপাশে এরকম প্রচুর কুকুর আছে, যারা ওই আপনার পেছনে ঘেউ ঘেউ করবে, ঠিক আছে, আপনাকে কামড়াতে আসবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি তার পেছনে গিয়ে কামড়ে দেবেন। ঠিক আছে, কুকুর তো কুকুরে কাজ করবে, তা আপনি কি কুকুর? আপনি তো মানুষ। তা আপনার সাথে কুকুরের তাহলে পার্থক্যটা কোথায়? তাই না? তা এরকম যারা কুকুর ভৌ ভৌ করেছিল, তারা আজকে সব মিউ মিউ করছে, তারা চুপ হয়ে গেছে। ওকে। তারা জিভ বার করে এখন লালা ঝরাচ্ছে। খাকির মতো এরকম একটা কাজ জিদ্দা যে একজন জাত অভিনেতা, তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। ওকে। তার অভিনয় নিয়ে তো কোনো কিছু বলার নেই। আজকে নেটফ্লিক্সের মতো ইন্ডিয়ার সবচেয়ে টপমোস্ট একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে খাকি আজকে ট্রেন্ড করছে। তাই তো? এই মানুষটাকে নিয়ে যত কন্ট্রোভার্সি, ওকে, কোনো জবাব দেয় না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। তিনি তার কাজের মধ্যে দিয়ে সেই জবাবটা দিয়ে দিয়েছেন। মানুষ সিনেমাটার আগে নানারকম কথাবার্তা, ওইটা নিয়ে তো কাটাছেঁড়া হয়েছে। বুমেরাং সিনেমাটা, সেইটা নিয়ে নানারকম কথাবার্তা, জিদ্দা এই সমস্ত কাজ করছে, এই সমস্ত কাজ কিছু হবে না, এ তো কপি মাল, রোবট থেকে কপি করেছে, তেরে বাথরুমে উলঝা জিয়া, এই সিনেমার কিছু ঝলক না। তারপরে নানারকমভাবে মানুষ কথাবার্তা বললো। আর সবচেয়ে খারাপ লাগে দেখবেন, যখন আমাদের বাংলায় যে সমস্ত এই যে কালচার বা উৎসবগুলো হয়, যখন অ্যাওয়ার্ড শো দেওয়া হয়, জিদ্দাকে দেখা যায় না। মানে এটা সবচেয়ে বড় দুঃখের আর সবচেয়ে বড় রাগের একটা বিষয়, যে বাংলার জন্য এত এত কাজ করেছে, এত এত ভালো ভালো সিনেমা দিয়েছে, ঠিক আছে, এবং ভেরিয়েশন দেখুন তার কাজের। ওকে। অসুর থেকে শুরু করে, রাবণ থেকে শুরু করে, এর আগে যে সমস্ত সিনেমা, কোয়েলদির সাথে প্রচুর সিনেমা, জিদ্দার অগন্তি সিনেমা, ঠিক আছে। আর তিনি কিন্তু এক ধরনের গতানুগতিক কাজ করতে পছন্দ করেন না, এটা কিন্তু জিদ্দা তার ইন্টারভিউতেও বলেছেন। এবং এক একটা সময় থাকে না, মানুষের খুব খারাপ ফেজ যায়, এবং মানুষের একটা স্বভাব যে মানুষ সবসময় একজন স্টারের কাছ থেকে বা তার পছন্দের অভিনেতা বলুন বা ক্রিকেটার বলুন, তাদের কাছ থেকে না একটা র্যান্ডামলি পারফরমেন্স কিন্তু অলওয়েজ চায়। সেই পারফরমেন্সটা যদি না পায়, তাহলেই তাকে দুচ্ছাই করে দেয়, তার কাজ আর দেখবে না বা তার খেলা আর দেখবে না। আজকে দেখুন না, বড় বড় ক্রিকেটার, আমি রাহুল দ্রাবিড়ের কথা তুলে নিই, বা সচিন টেন্ডুলকারের কথা তুলে নিই, বা বিরাট কোহলির কথা তুলে নিই, এরা দেখবেন যখন একটা সময় পারফর্ম করবে, মানুষ মাথায় করে রাখবে। আর যেই সময় একটা খারাপ ফেজ যাচ্ছে বা একটা খারাপ সময় যাচ্ছে, তখনই মানে না, এর দ্বারা আর খেলা হবে না, একে বসিয়ে দাও। এটার পরিপ্রেক্ষিতে আমি একটা উদাহরণ দিই। আপনি শাহরুখ খানের কথা ভাবুন। শাহরুখ খান ওই বিগত 4 বছর, সে তো বলিউডের বাদশাহ, পুরো ওয়ার্ল্ড তাকে চেনে। এই মানুষটাকে কত কটূক্তি সহ্য করতে হয়েছে, কত কথা সহ্য করতে হয়েছে। ডন যেই সিনেমাটা নিয়ে নানা রকম কথাবার্তা চলছিল, ফারহান আক্তারের কাছে গেছিল, তারপর ফারহান আক্তার বলছে না, এখন করবে না। ফারহান আক্তার মানে একটা পাতি একটা ইয়ে, সে শাহরুখ খানকে রিফিউজ করে দিচ্ছে যে না, তোমাকে নিয়ে এখন কিছু ভাবছি না, এই না, এই সমস্ত ব্যাপার। তা পরবর্তীতে তারপর কি আসলো, কামব্যাক কি করলো শাহরুখ খান? পাঠান দিয়ে। তারপরে কি আসলো? জওয়ান। মানে দেখুন, এইটাকে বলে কামব্যাক। তা জিদ্দারও কিন্তু সেই ব্যাপারটা হয়েছে। দেখো, জিদ্দা সেরকমভাবে কিন্তু অ্যাক্টিভ থাকে না, সেরকমভাবে আমরা জিদ্দার কোনো আপডেট পাই না। কিন্তু ওই যে বলে না, নিঃশব্দে তুমি তোমার কাজটাকে মনোযোগ সহকারে করে যাও, তাহলেই দেখবে আবার যেই মানুষগুলো তোমার পেছনে ঘেউ ঘেউ করছিল, তারা কিন্তু চুপ হয়ে যাবে। আজকে জিদ্দা সেই ব্যাপারটা করে দেখিয়েছে। ওকে। নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্মে জিদ্দার আপনি পারফরমেন্স দেখুন। পুরো মানে যে সমস্ত মানুষজন ভাবছিল যে না, জিদ্দা সিনেমা দেখবো না, জিদ্দা সিনেমা, আমার আমার নিজস্ব চ্যানেলে ওখানে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে না, এই কাজ দেখবো না। কত মানুষ সাবস্ক্রিপশান নিয়েছে নেটফ্লিক্সে, এবং নেটফ্লিক্সে ওটা জানিয়েছে, মানে এরকম সাবস্ক্রিপশান মানে নেয়নি, তা কিসের জন্য নিয়েছে তারা? এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্যই নিয়েছে।
তা জিদ্দার অড়াটা বুঝতে পারছেন, আচ্ছা কোন জায়গায় পৌঁছে গেছে। এবং জিদ্দা এই সিরিজে যে ধরনের কাজ করেছে আপনারা সকলেই দেখেছেন, জিদ্দা একদম আলাদা জনারে কাজ করেছেন। যেরকম তার অভিব্যক্তি, যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম তার তাকানো, যেরকম ধূর্ততা, সমস্ত কিছু মানে থ্রু আউট দ্য সিরিজ জিদ্দা মানে একটা পিলার, যেই পিলারটা না থাকলে হয়তো এই সিরিজটা একটা টলমলে অবস্থা হয়ে যেত। দেখুন আমি শুধুমাত্র জিদ্দার কথা বলছি না, জিদ্দার পাশাপাশি বুমবাদা রয়েছে এবং অন্যান্য স্টার কাস্ট যারা রয়েছে, কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র যেহেতু জিদ্দাকে নিয়ে, সুতরাং জিদ্দার কথা তো বলবোই। তা যারা বড় বড় এত বক্তৃতা দিচ্ছিল তোদেরকে কয়জন চেনে? হ্যাঁ, তোরা কোনোদিন ক্যামেরার সামনে এসে পারফর্ম করেছিস? তোদের তো 2 পয়সার যোগ্যতা নেই। হ্যাঁ, এসে কমেন্ট বক্সে মানে যা খুশি বলতে থাকিস, যা খুশি হেগে ছড়াতে থাকিস, নির্লজ্জ কানকাটা বেহায়া। হ্যাঁ, তোদের 2 পয়সার ধক আছে? একটা কাজ করে দেখাতে পারবি? সেই ট্যালেন্ট আছে, সেই যোগ্যতা আছে? ওকে, হ্যাঁ, মানে এই মানুষটাকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হয়, যে ধরনের কটূক্তি সহ্য করতে হয়, এই মানুষটা কোনো ধার ধারে না। একটা কথা ভালো করে জেনে রাখবি বা শুনে রাখবি, যখন মানুষ একটা জায়গায় পৌঁছে যায় না, তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। তার কাছে প্রধান ফোকাসই হচ্ছে কাজটা, কাজের মধ্যে দিয়ে সমস্ত কিছু জবাব দিয়ে দেবে। আজকে জিদ্দা কাজের মধ্যে দিয়ে সেই জবাবটা দিয়ে দিয়েছে। ওকে, এরপর শুধু দেখবি কি কি কাজ আসে। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।